فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. الآية. وقال النبي صلى الله عليه وسلم عن جابر رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من بنى مسجدا لله كمفحص قطات أو أصغر بنى الله له بيتا في الجنة. رواه ابن ماجه. عن عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم: من بنى مسجدا يذكر فيه اسم الله بنى الله له بيتا في الجنة. رواه ابن ماجه. وعن أبي ذر رضي الله عنه قال: سألت رسول الله صلى الله عليه وسلم: أي مسجد أُزِيَ أولا؟ قال: المسجد الحرام. قلت: ثم أي؟ قال: المسجد الأقصى. قلت: كم بينهما؟ قال: 40 عاما. رواه النسائي. উপস্থিত ব্রাদারানে ইসলাম তথা মুসলিম ভাতৃবৃন্দ, যাবতীয় গুণগান প্রশংসা হামদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যার অশেষ করুণায় প্রতি জুমার ন্যায় আজকেও আমরা 2 রাকাত সালাতুল জুমা আদায় করার জন্য জামে মসজিদে একত্রিত হতে পেরেছি। যিনি আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে আমরা ছোট্ট করে উচ্চ স্বরে অন্তরের অন্তঃস্থল থেকে প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ছোট্ট প্রশংসার পর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুলের শিরোমণি আহমদী মুজতবা মুহাম্মদ মুস্তাফা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি,
আমি আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা 261 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এই আয়াতের পাশাপাশি ইবনে মাজাহ থেকে 2টি হাদিস পাঠ করেছি। হাদিস নাম্বার 735, 738 এবং নাসাই থেকে একটি হাদিস পাঠ করেছি, হাদিস নাম্বার 690। এই একটি আয়াত এবং 3টি হাদিসকে আজকে বিষয়বস্তুর কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান এবং তার ফজিলত। কারণ দান বা সদকা এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সদকা করলে তার কি ফজিলত রয়েছে, এর কি মর্যাদা, এটা হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানিও না, আবার অনেকে জেনেও না জেনে ভান করে থাকি, এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কারণ দানের কথা বললেই তো আমাদেরকে কিছু দিতে হবে, কিছু দিতে হবে, এটাই আমরা বুঝে নিয়েছি। কিন্তু পাশাপাশি এটা বুঝতে হবে যে আমি যদি কিছু আল্লাহর রাস্তায় খরচ করি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করি, তার বিনিময়ে আমি কি পাবো, এটা যদি আমি জানতে পারি, তাহলে আমাদের মধ্যে যে সংকীর্ণতা আছে, কৃপণতা রয়েছে, এটা বোধহয় দূর হয়ে যাবে যদি আমরা সঠিকভাবে সেই বিষয়টিকে নিয়ে মূল্যায়ন করি যে আমি 10 টাকা দান করব কি 50 টাকা দান করব, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দেবেন, কি দেবেন, এটা যদি আমরা জানতাম তাহলে আর হয়তো পিছু পা হতাম না। আমরা আজকে অনেক টাকা পয়সা শয়তানি অসহায় পড়ে অনেক কুকর্মে বিভিন্ন মাদক দ্রব্যে নেশাগ্রস্ত হয়ে আমার এদিকে কিন্তু শয়তানের পথে খরচ করে দিই, আমরা হিসাব করি না। তখন কিন্তু আমাদের মধ্যে হিসাব হয় না। কিন্তু যখন আল্লাহ রাস্তায় খরচ করার কথা বলা হয়, সেই দানের ফজিলতের কথা বলা হয়, মর্যাদার কথা বলা হয়, উপকারের কথা বলা হয়, তখন আমাদের মধ্যে খটকা লাগে যে এরা সত্য বলছে তো না সব কিছু বানিয়ে বানিয়ে বলছে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। 2 নম্বর সূরা বাকারার 261 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহর রাস্তায় বলতে
ফকির, মিসকিন, এতিম, অনাথ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন দিক যে খাতগুলো বলা হয়েছে কোরআন কারীমের মধ্যে, অর্থাৎ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষের উপকারের জন্য যে দানটা করা হয়। যে কোনো ব্যক্তি আপনার কাছে চাইতে এসেছে 10 টাকা 20 টাকা, আপনি তাকে স্বেচ্ছায় দান করলেন, এটা কিন্তু আল্লাহর রাস্তায় দান করা হলো। ওকে দান করা মানে আপনি আপনার আমল নামায় কিন্তু নেকি উঠিয়ে নিলেন, সওয়াবের অধিকারী হয়ে গেলেন। তো যারা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে কামাসালি হাব্বাতিন, ওই বীজের মতো, ওই দানার মতো, আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। যে মানুষ যখন একটা বীজ রোপণ করে জমিনে, তো সেই বীজটা যখন আস্তে আস্তে বড় হয়, তো তার মধ্যে 7টা শীষ বের হয়। আম্বাতাত সাবআ, সাবুন মানে 7, আম্বাতাত সাবআ সানাবিলা, 7টা শীষ সেখান থেকে বের হয়। ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, এবং প্রত্যেকটা শীষে 100টা করে দানা থাকে। মিয়াতুন মানে 100, 100টা করে দানা থাকে। আপনি একটা বীজ বা একটা চারা গাছ রোপণ করলেন, সেই গাছ বড় হয়ে সেই গাছ থেকে বিভিন্ন ফ্যাকড়া বেরিয়ে 7 থেকে 8টা হয়তো শীষ বের হলো, প্রত্যেক শীষে 100 করে দানা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, যে 5 টাকা দান করলো, 50 টাকা দান করলো, 100 টাকা দান করলো, কি সে 1 টাকা দান করলো, তো আল্লাহ বলছেন তার দানটা ওই বীজের সমতুল্য। ওই বীজের সঙ্গে উদাহরণ দিচ্ছেন যে একটা বীজ রোপণ করলে যেখান থেকে 7টা শীষ বের হয় এবং প্রত্যেক শীষে 100 করে দানা থাকে, তার মানে 700 দানা পাওয়া যায় সেই চারাটা থেকে। তো কেউ যদি 1 টাকা আল্লাহর রাস্তায় খুশি মনে দান করে, তাহলে তার বিনিময়ে আল্লাহ বলছেন আমি তার নেকিটাকে 700 গুণ বাড়িয়ে দেবো। সুবহানাল্লাহ। আপনি দান করলেন 1 টাকা, বিনিময়ে তো আপনি 1 গুণ নেকি পেতেন, কি 2 গুণ, 1 গুণ নেকি পেতেন। তো সেখানে আল্লাহ বলছেন কেউ যদি সন্তুষ্ট হয়ে আমার রাস্তায় 1 টাকা দান করে, আমি তাকে 700 গুণ বদলা দেব। আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই দানী ব্যক্তিকে খুশি করার জন্য আবারও বলছেন যে আল্লাহ যদি ইচ্ছা করে, এরপরও যদি আল্লাহ ইচ্ছা করে, তাহলে আরো তিনি বাড়িয়ে দিতে পারেন। 700 থেকে 1400 হতে পারে, 14,000 হতে পারে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ যদি চান যে না একে 700 গুণ দেবো, আমি আরো বাড়িয়ে দেবো, 7,000 গুণ করে দেবো, 7 লক্ষ গুণ করে দেবো, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে সেটা পারে। কিন্তু 700 গুণ পাবেন এটা নিশ্চিত। তারপরে যদি আল্লাহ ইচ্ছা করেন, তারপরে যদি আল্লাহ তার প্রতি খুশি হয়, আরো বেশি করে তিনি বাড়িয়ে দিতে পারে, সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে। আল্লাহু ওয়াসিউন আলিম। তিনি হচ্ছেন সর্বব্যাপী দাতা এবং সর্বজ্ঞানী। তার মতো দাতা আর কেউ নেই। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ দাতা। আমরা যারা দুনিয়াতে কেউ হয়তো 2000, 5000, 1000 টাকা দান করলে বলে ওরে সর্বনাশ, কত বড় দাতা, কত দান করেছে। আল্লাহ বলছেন আমি দাতাদেরও দাতা। আমার ভান্ডারে যা আছে সারা জীবন যদি তোমাদেরকে দিয়ে যায়, কিয়ামত পর্যন্ত দিয়ে যায়, তবুও শেষ হবে না। আল্লাহর ভান্ডারে এত সব, এত পুণ্য নেকি রয়েছে।
ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তাহলে সেই আল্লাহর রাস্তায় যে দান করে, দান যেখানে সেখানে করা যাবে না। দানটা আপনার সঠিক জায়গাতে হতে হবে। দান করলেই যে আপনি সওয়াবের অধিকারী হবেন, নেকির অধিকারী হবেন, এটা কিন্তু না। আপনি যদি জেনে বুঝে 1 টাকা যদি মাজারে দান করে দেন, সারা জীবনে আপনি যা নেকি অর্জন করেছেন, ওই 1 টাকা মাজারে দেওয়ার জন্য সমস্ত নেকি আপনি শেষ করে ফেললেন, শুধু মাজারে দরগায় 1 টাকা দেওয়ার জন্য। তাহলে দানটা সঠিক জায়গাতে করতে হবে, যে জায়গায় দান করলে দানটা কাজে লাগবে। মাজারে দরগায় আজকে আমরা যাই, অনেক সময় খুশি হয়ে 2-5 টাকা পকেটে খুচরো আছে দিয়ে দিলাম, যে না, দেওয়া যাবে না। ওইসব জায়গাতে কানা করেও দেওয়া যাবে না, ভালো পয়সা তো দূরে থাক, দিয়েছেন তো আপনার আমল না, সব শেষ। এই জন্য দানটাকেও জেনে বুঝে করতে হবে, যে কোন জায়গায় দান করলে দানটা কাজে লাগবে, আমি অশেষ নেকির অধিকারী হব। যেটা দিচ্ছি সেটা শয়তানের পথে যাচ্ছে না আল্লাহর রাস্তায় যেতে হবে, এটাও কিন্তু আপনাকে বিবেচনা করতে হবে। দান করা না করা কোনোদিনই হবে না। আপনি ফকির, মিসকিন, এতিম, অনাথ চোখের সামনে দেখছেন, যাহারে বাচ্চাটা খেতে পাচ্ছে না, আপনি দোকানে নিয়ে যান, তাকে হয়তো 10 টাকার খাইয়ে দিলেন। কোনো ফকির খেতে পারছে না, তাকে দোকানে নিয়ে যান, 20 টাকা খাইয়ে দিলেন, এতে সব হয়েছে। কিন্তু ওই 20 টাকা যদি আপনি মাজারে ভোগ কিনে দেন, হ্যাঁ, হয়তো 1 প্যাকেট খিচুড়ি কিনেলেন, সিন্নি কিনেন, দিয়ে হয়তো মাজার উদ্দেশ্যে দিয়ে দিলেন, সারা জীবনে যা ভালো আমল করলেন সব নিমিষের মধ্যে শেষ হয়ে গেল, আপনি মুশরিক ধারায় চলে গেলেন। অতএব দান করলে জেনে বুঝে দান করতে হবে। আল্লাহ রাস্তায় দান করুন, অবশ্যই সওয়াব আছে। 1 গুণ নয়, 2 গুণ নয়, 700 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। তাহলে তিনি কত বড় দয়ালু, বান্দার প্রতি তিনি কত বড় দয়াবান, তিনি বান্দাকে কত দয়া করেন, কত ইহসান করেন। তিনি তো ইচ্ছা করলে 1 টাকার বিনিময়ে 1টাই নেকি দান করতে পারতেন, 2 টাকার বিনিময়ে 2টো নেকি দান করতে পারতেন, তা তো করছে না, 700 গুণ দিচ্ছেন। যদি 1 টাকার সময় 1টাই নেকি হয়, তাহলে 700 গুণ সমান 700 নেকি হওয়া দরকার। 1 গুণ সমান কত সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে, 100, 200, 500, 1000 সেটা না। তো এই জন্য দানটা আমাদেরকে জেনে শুনে বুঝে করতে হবে। কোথায় দান করব, সব থেকে উত্তম জায়গা কোনটা, যে কোন জায়গায় দান করলে সব থেকে সওয়াব আমার বেশি আছে। আল্লাহ রাস্তায় দান করলে তো অনেক সওয়াব আছে, কিন্তু উত্তম জায়গা কোনটা সেটাকেও আমাদেরকে বিবেচনা করতে হবে। আমার পড়োশি অসুস্থ হয়ে পড়ে আছে, আর আমি নাম নেওয়ার জন্য ওই দূরে কোনো মার সাথে 5,000 টাকা দেওয়ালাম, দিয়ে আসলাম। জি না, আপনার পড়োশি হকদার, আগে ওকে সুস্থ করে তুলুন। আপনি নাম নেওয়ার জন্য মাইকে আপনার নামটা অ্যানাউন্স হবে, কত ভালো লাগবে, অমুক গ্রামে অমুক ব্যক্তি 10,000, 20,000 দিয়েছে, আর আপনার পাশে যে পড়োশি সে ওষুধ বেগুলো ধুকে ধুকে মরছে, ওষুধ কেনার পয়সা নেই তার, আপনি আগে তাকে দেন। ওখান থেকে এটা জরুরি বেশি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি 3টে হাদিস পাঠ করেছি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 735, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। কি বলেছেন আল্লাহ রাসূল, কি শুনেছেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মসজিদান ইউযকারু ফীহি ইসমুল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি
দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির হবে, এরকম নিয়তে যে মসজিদ নির্মাণ করবে, যে আমি দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে বা জমিনের বুকে আমি একটা মসজিদ নির্মাণ করব, যে মসজিদে আল্লাহর জিকির হবে, আল্লাহর তাসবিহ তাহলিল পাঠ হবে, আল্লাহর গুণগান হবে, আল্লাহর ইবাদত করা হবে। সেখানে গায়রুল্লাহর ইবাদত হবে না, গায়রুল ইবাদত চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে সেখানে, আল্লাহ রাব্বুল আলামিনের নামের জিকির হবে সেখানে। এরকম নিয়ত নিয়ে যদি কেউ একটা মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ রাসূল বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবেন। তবে সেই মসজিদটা হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের জন্য, ইবাদতের জন্য। আজকে অনেক মসজিদ রয়েছে যে মসজিদের ভিতরেই মাজার, মসজিদের ভিতরেই বড় বড় কবর, সেই কবরকে সামনে রেখে তারা নামাজ পড়ছে। এই মসজিদের কোনো মূল্য নাই, এই মসজিদে নামাজ পড়লে নামাজ তো হবেই না, কারণ কোনো মসজিদ না। কারণ মসজিদ হবে যার ডানে বামে সামনে পিছনে কোনো কবর থাকবে না, যদিও থাকে সেটাকে আড়াল করে দিতে হবে, প্রাচীর দিয়ে আড়াল করতে হবে। আজকে বিভিন্ন মসজিদে যান, সামান্য গৌর মাল্লা চলে যান, দেখবেন মসজিদের ভিতরে বিশাল মাজার, আর সামনে বারান্দা, বারান্দায় নামাজ পড়ছে মাজারকে সামনে করে। এরকম নিয়তে যদি মসজিদ হয়, তাহলে সেই মসজিদ নির্মাণ করে কোনো সওয়াব হবে না, কোনো লাভ হবে না। কারণ মসজিদের ভিতরে কোনো কবর বা মাজার থাকতে পারে না। অতএব ওইরকম পজিশনে পড়ে গেল, সেখানে নামাজ পড়া যাবে না। অন্য জায়গাতে নামাজ পড়ল, মাজারকে সামনে করে, কবরকে সামনে করে নামাজ পড়া যাবে না। যেসব মসজিদ, অনেক মসজিদ আপনি যাবেন দেখবেন, অনেক মসজিদের ভিতরেই কবর আছে, মাজার আছে, দামি দামি চাদর সেই মাজারের উপর চাপানো আছে, ফুলের ঝাড়বাতি জ্বলছে, তারপরে বিভিন্ন রং বেরঙের ফুল দিয়ে সেই মাজারটাকে একবারে বাসর ঘরের মতো সাজিয়ে রেখেছে। আর সেখানে গিয়ে তারা সালাত আদায় করছে সেই মাজারকে সামনে করে। এইরকম নিয়তে যদি মসজিদ তৈরি করেন, তাহলে সেই মসজিদ নামাজ হবে না। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে ইউযকারু ফীহি ইসমুল্লাহ, মসজিদটা হবে সেই মসজিদ যে মসজিদে শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে, আল্লাহর জিকির হবে, কোনো কবর টবর, কোনো মূর্তি, কোনো পেন্টিং, কোনো ছবি, কোনো কিছুই থাকবে না। সেরকম মসজিদ যদি কেউ তৈরি করে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন তাহলে তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। এখন আমার কাছে টাকা পয়সা নেই, অত মসজিদ, অত বড় বিশাল মসজিদ করার মতো ক্ষমতা নেই, কি করবেন? কিন্তু আপনার নিয়ত আছে, আপনার নিয়ত আছে যে আমি মসজিদে 1 কুইন্টাল কি 2 কুইন্টাল রড দেবো, কিন্তু আপনার হয়তো ক্ষমতাই হচ্ছে না, সামর্থ্য নেই, অসহায় আপনি, কিন্তু আপনার দিলটা অনেক বড় যে থাকলে আমি দিতাম। তো যতটুকু সামর্থ্য আপনি ততটুকু দিচ্ছেন, তার পুরস্কার কি পাবেন না? তার পুরস্কার কি আল্লাহ দেবেন না? যে কে হয়তো গোটা একটা বিশাল মসজিদ করে তৈরি করে দিল, আর তার জন্যই হয়তো শুধু আপনি জান্নাতে ঘর পেলেন, আর যে হয়তো 5 টাকা 10 টাকা 20 টাকা কি 2 মাসে ইটের দাম দিল, তার কি ঘর নেই? তার কি কোনো পুরস্কার নেই? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال من بنى مسجدا كمفحص قطعة أو أصغر بنى الله له بيتا في الجنة। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান কামাফাসি কতাতিন, মান বানা মসজিদান লিল্লাহি কামাফাসি কতাতিন আও আসগারা। ও আমার সাহাবাবর্গ, শোনো শোনো, কোন ব্যক্তি যদি ওই যে টিড্ডি আছে একটা পতঙ্গ, ছোট্ট একটা পতঙ্গ যারা মাটির মধ্যে ছোট্ট ছোট্ট বাসা তৈরি করে বসে থাকে, যেগুলোকে আমরা অনেকে উই পোকার বাসা বলি, উই
দুই প্রকার ঢিবি বলে। এরকম নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য যদি কেউ এরকম একটা মসজিদ তৈরি করে দেয়, টিড্ডি বা পতঙ্গ যে বাসাতে বসবাস করে ওইরকম ছোট্ট একটা ক্ষুদ্র যদি সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি মসজিদ তৈরি করে দাও, আওয়াজ দ্বারা কিংবা ওইরকম পারছে না তার চাইতেও যদি ছোট একটা মসজিদ তৈরি করে দেয় সালাত আদায়ের উদ্দেশ্য, আল্লাহ জিকির আদায়ের উদ্দেশ্যে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতে একটি তাকে ঘর নির্মাণ করে দেবেন। কারণ তার কাছে পয়সা নেই, তার দিলটা হচ্ছে খুব বড়, তার অন্তরটা খুব বড়। টিড্ডির বাসা, ওই প্রকার বাসা, এগুলোতে কি সালাত আদায় করা সম্ভব? জি না। এখানে যে মসজিদ সারা বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গা, ইবাদতের জায়গা, সাজদা করার জায়গা, এই জায়গা দান করলে আল্লাহ কত খুশি হয় এবং তার বিনিময়ে কি দেন তার গুরুত্বটা আল্লাহ রাসূল বুঝিয়েছেন। যে কেউ যদি একটা ছোট্ট বাসার নেয় মসজিদ তৈরি করে দেয়, কিংবা তার চাইতেও ছোট টিড্ডির বাসা তার চাইতেও ছোট যদি তৈরি করে দেয়, তো তার জন্যও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবে। তাহলে দানের একটা উপযুক্ত জায়গা হচ্ছে মসজিদ। সারা বিশ্বে সর্বপ্রথম মসজিদ হচ্ছে জানেন মসজিদুল হারাম। যখন সারা বিশ্বে কোনো মসজিদ ছিল না, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, সুনান নাসাই 690 নম্বর হাদিস, তিনি বলছেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম। কি জিজ্ঞাসা করলেন? আইয়ু মসজিদিন উযিয়া আওয়ালান, হে আল্লাহ রাসূল বিশ্বের বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? বিশ্বের বুকে সর্বপ্রথম, জমিনের বুকে সর্বপ্রথম মসজিদ কোনটি? ক্বালা, আল্লাহ রাসূল বললেন আল মসজিদুল হারাম। মসজিদুল হারাম হচ্ছে বিশ্বের সর্বপ্রথম মসজিদ। কুলতু, আবু যর বলছেন আবার আমি আল্লাহ রাসূলকে বললাম সুম্মা আইয়ুন, হে আল্লাহ রাসূল তারপরে কোন মসজিদটি? মসজিদুল হারাম বিশ্বের প্রথম মসজিদ এটা জানলাম, তারপরে কোন মসজিদটি? ক্বালা, আল্লাহ রাসূল বললেন আল মসজিদুল আকসা। এরপরে বিশ্বের দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদ আকসা, যে মসজিদ আকসাকে কেন্দ্র করে আজও সংঘর্ষ চলছে। ইহুদিরা দখল করে রেখেছে যে মসজিদুল আকসা। কুলতু, আবু যর বলছেন ওয়াকাম বাইনাহুমা, হে আল্লাহ রাসূল এই দুই মসজিদের মধ্যে কত বছরের ব্যবধান রয়েছে? মসজিদুল হারামের পর কত বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে? আল্লাহ রাসূল বললেন আরবাউনা আমান, 40 বছরের ডিফারেন্স বা পার্থক্য রয়েছে। এই দুটো মসজিদের মধ্যে 40 বছরের ব্যবধান রয়েছে। অর্থাৎ মসজিদুল হারাম যখন নির্মিত হয়েছে তার 40 বছর পরে মসজিদুল আকসা নির্মিত হয়েছে। মসজিদ হচ্ছে একটা পবিত্র জায়গা, মসজিদ হচ্ছে একটা পাক সাফ জায়গা। সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জায়গা, শ্রেষ্ঠ স্থান হচ্ছে মসজিদ। অতএব এই জায়গাকে আমাকে মূল্যায়ন করতে হবে এবং উত্তম দানের জায়গা হচ্ছে মসজিদ। যে মসজিদে আপনি যদি একটা ইট দান করেন, এক বস্তা সিমেন্ট যদি দান করেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন, যে জান্নাতে শুধু আপনি বসবাস করবেন, যে জান্নাতটা আপনাকে দেওয়া হবে। যে জান্নাত কত সুন্দর হবে, মনোরম একটা জায়গা, আরাম আয়েশের জায়গা, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো কিছু নেই, শুধু আরাম আর আরাম, আরাম আর আরাম। এরকম জায়গা আপনাকে একটা দেওয়া হবে কিয়ামতের পর। সেই কাজটা দুনিয়াতে আপনাকে করে দিতে হবে।
সেই জান্নাতের অধিকারী হতে গেলে, সেরকম ঘরে থাকতে গেলে দান করলে অনেক স্বভাব আছে। অবশ্যই আল্লাহ রাস্তায় দান করুন, 5 টাকা দান করবেন, 700 গুণ নেকি পাবেন। কিন্তু মসজিদে যদি দান করেন তাহলে বিনিময়ে জান্নাতে একটা ঘর পাবেন। দুনিয়াতে সুখ তো আছেই, জান্নাতেও আপনি একটা ঘর পাবেন। আপনার জন্য খাস, অন্য কোনো দানের ব্যাপারে এটা বলা হয় নাই, যেটা মসজিদে দান করলে যে ফজিলতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব আমরা প্রত্যেকেই যখন দান করব চিন্তা ভাবনা করে দান করব, যে দানটা আমি কোন জায়গাতে করছি, যে সঠিক জায়গায় দানটা করছি কিনা। যদি সঠিক জায়গায় দান করে আলহামদুলিল্লাহ, আর যদি সেটা সঠিক জায়গায় না পড়ে তাহলে জেনে বুঝে যদি আপনি মাজারে দেন, দরগায় দেন, তাহলে সে নিজের পায়ে নিজেই কুরুল মারার মতো ব্যাপার হয়ে গেল, খাল কেটে কুমিটে গানা হলো। এটা যেন করবেন না। পরিষ্কার আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যতদিন বাঁচবো আমাদের তুমি যতটুকু সামর্থ্য দিয়েছো, আমরা যেটাই দান করছি আল্লাহ সঠিক রাস্তায় সঠিক জায়গায় যেন দানটা যায়। তুমি আমাদের সকলকে এই তৌফিক দান করে বলো আল্লাহ আমিন।